মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ৩৫তম দিনে গত ৩ এপ্রিল ইরানে ধ্বংস হয় যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধবিমান। বিধ্বস্ত হওয়া F-15 জেটটিতে দুজন পাইলট ছিলেন। তাদের একজনকে উদ্ধারের দাবি করলেও তার নাম পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। তবে আরেকজনকে হন্যে হয়ে খুঁজছেন মার্কিন সেনারা। এর পেছনে নাকি লুকিয়ে আছে হত্যার ছক। রোববার এমনটাই দাবি করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ২ দিন আগে ইরানে ভূপাতিত হওয়া একটি যুদ্ধবিমানের পাইলটকে বোমা মেরে হত্যা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। একটি সামরিক সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, ইরানি সশস্ত্র বাহিনীর হাতে ২ দিন আগে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ ও হতাশ হয়ে আমেরিকানরা এখন সেসব স্থানে বোমা মেরে তাকে হত্যা করতে চাইছে, যেখানে তার থাকার সম্ভাবনা রয়েছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। সূত্রটি উল্লেখ করেছে, আমেরিকানরা কোহগিলুয়ে শহরের কিছু এলাকায় বোমা বর্ষণ করেছে, কারণ তারা ভেবেছিল তাদের পাইলট ওই এলাকায় অবস্থান করছেন। ওই ব্যক্তি বর্তমানে ইরানি বাহিনীর কবজায় আছে কিনা সে বিষয়ে সূত্রটি কোনো মন্তব্য করেনি। সূত্রটি আরও জানায়, আমেরিকানরা প্রথম পাইলট যাকে উদ্ধার করা হয়েছিল তার সম্পর্কেও সম্পূর্ণ সত্য বলছে না।